চলো বানিয়ে ফেলি পুর ভর্তি আলুর দম, খুবই টেস্টি খেতে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। তো দেখো, আমি প্রথমেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে চামচের পেছনটা দিয়ে এইভাবে আলুর ভেতর থেকে গর্ত করে করে আলুগুলো বের করে নিয়ে আসবো। মানে পুর ভর্তি করার জন্য একটা স্পেস তৈরি করে নিতে হবে। তো এইভাবে গোল গোল করে ঘুরিয়ে হালকা হালকা করে করলেই কিন্তু কাঁচা আলুর মধ্যে এইভাবে বেরিয়ে আসবে, মাঝখানটা পুরো এরকম ফাঁকা হয়ে যাবে। তো দেখো, আমি আলুগুলো সব তৈরি করে নিয়েছি এরকম করে। এরপর দিয়ে দিলাম কড়াইতে তেল আর হলুদ মাখিয়ে খুব ভালোভাবে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে, যেরকম ডিম ভাজে ঠিক সেরকমই, দেখতেও খুব সুন্দর হয়ে যাবে। তো দেখো, লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে ভেতর থেকে আলুটা বার করে রেখেছিলাম সেটাতেও হলুদ আর লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এটা ভাজা হতে হতে মশলা রেডি করে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো এগুলো আমি বেটে নিই। এদিকে দেখো, আলুটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এটা তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। তো এর মধ্যে নিয়ে নিয়েছি আলু ভাজা আর নিয়ে নিয়েছি পনির। এর মধ্যে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো। তারপরে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে পুর হিসেবে কিন্তু এটা ভরে দেব। যে ফাঁকা অংশটা ছিল তার মধ্যে পুর হিসেবে এটা ভরে দেব। এইভাবে আমি সব আলুগুলো কিন্তু ফিল আপ করে নেব। এটা ভালো করে আঙুল দিয়ে চেপে দিতে হবে, ভেতরটা যেন ফাঁকা না থাকে। খুব ভালোভাবে চেপে চেপে পুরটা ভর্তি করে দিতে হবে। তো দেখো, আমি সমস্ত আলুগুলো এভাবে পুর ভর্তি করে নিচ্ছি। সমস্ত আলুগুলোতে পুর ভর্তি হয়ে গেছে। তো দেখো, এভাবে আমি এরপর রেখে দেব। এরপর আমি নিয়ে নেব একটা কড়াই, নিয়ে নিয়েছি তার 1 চামচ মতো তেল, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো দারচিনি আর একটুখানি লবঙ্গ। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। ওগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আদা রসুনের যে পেস্ট আমি করে নিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, মানে কাঁচা লঙ্কা বাটা নাও দিতে পারো, বা চাইলে দিতেও পারো। তো দেখো, আমি এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে মিডিয়াম আঁচে। মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। তারপরে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু জলের সাহায্যে। জল না দিলে পুরো ড্রাই অবস্থায় ভালো করে মেশানো যাবে না। এরপর দেখো, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই অল্প জল দিয়ে পুরো মশলাটা মিক্সড করে নিলাম, গুঁড়ো মশলাটা। এরপর ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, এটা হালকা গ্যাসেই কিন্তু হবে, একদম লোতে রেখেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এরপর আমি দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা চাইলে ঝালের পরিমাণটা নিজেদের মতো করে দেবে। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও মশলার মধ্যে মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটোটা মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি মিষ্টি মানে চিনি, যাতে পুরো টেস্টটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে, খেতে একটু টেস্টি হয়। তো এরপর আমি অল্প জল দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য জলটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। তাতে টমেটোটা পুরোপুরিভাবে গলে যাবে। তোমরা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারো। আমি কাঁচা টমেটো দিয়েছি, তোমরা চাইলে টমেটো সস ইউজ করতে পারো। এরপর আমি এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো দেখো, 2-3 মিনিট রাখার পর মশলার জলটাও শুকিয়ে এসছে, টমেটোটাও পুরোপুরিভাবে গলে গেছে। তো এরপর মশলাটাকে আরেকটু ভালোভাবে মিক্সড করে দিয়ে দেব অল্প পরিমাণে জলটা তোমরা সেরকমই দেবে, যেরকম গ্রেভি খেতে চাইছো বা ঝোল খেতে চাইছো সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা দেওয়া হবে। এরপর জল দেওয়ার পরে জলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি পুর ভর্তি করে রাখা আলুগুলো ছেড়ে দেবো জলের মধ্যে। এরপর দেখো, এই ঝোলটার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, জলটার সাথে হালকা হাতে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট লো গ্যাসে। এরপর দেখো, রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে খুবই টেস্টি হয় এই রেসিপিটি। তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।